ডিয়ার স্টুডেন্টস, প্র্যাকটিস সেট 3তে তোমাদের সঙ্গে আলোচনা করব রাশিবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রবলেমের সলিউশন নিয়ে, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে পড়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো, যাতে প্রিভিয়াস ইয়ারে কীরকম টাইপের প্রশ্ন পড়েছিল সেই সম্পর্কে একটা তোমাদের ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়। ওকে, তা এসো পরপর প্রবলেমগুলো সলভ করি। প্রথম যে প্রবলেমটা আছে সেটা দেখো, মাধ্যমিক 2017-ই পড়েছিল। প্রশ্নটা কি, 2823859556 সংখ্যাগুলির মধ্যমা হলো। আমাদের 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোন অপশানটা হবে সেটা আমাদের দেখতে হবে। তাই এরকম টাইপের প্রবলেম থাকলে প্রথমে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো দেয়া থাকবে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমানুসারে বা অধক্রমানুসারে সাজিয়ে নেবে। ওকে, আমি কি করেছি, এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে এদেরকে সাজিয়ে নিয়েছি। ওকে, তা সাজালে আমি এটা পেয়েছি। এবারে কি করতে হবে, দেখতে হবে যে এখানে কতগুলো সংখ্যা রয়েছে। দেখি কতগুলো সংখ্যা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টা রয়েছে। এই 9 সংখ্যাটা জোড় না বিজোড় সেটা দেখতে হবে। এটা দেখতে পাচ্ছি বিজোড় বা অযুগ্ম সংখ্যা। তাহলে বিজোড় বা অযুগ্ম সংখ্যা হলে কি করতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে, করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কত পেলাম, 9 + 1 10, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাই তো। তাহলে এই পঞ্চম যে পদটা হবে, পঞ্চম পদ, সেই পঞ্চম পদটাই হবে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যমা। তাহলে পঞ্চম পদ কোনটা দেখি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এই পঞ্চম পদ হচ্ছে এইটা। এটাই হলো যে সংখ্যাগুলো আমার দেয়া ছিল সেই সংখ্যাগুলোর মধ্যমা। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল। তাহলে মধ্যমা নির্ণয় করতে গেলে কি করতে হবে, যে সংখ্যাগুলো দেয়া থাকবে তাদেরকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে সাজাতে হবে। সাজানোর পরে দেখতে হবে সেটা জোড় আছে না বিজোড় আছে। ওকে, জোড় থাকলে তখন কি করতে হবে সেই সংক্রান্ত প্রবলেম সলভ করার সময় সেটা বলে দেব। ওকে, আচ্ছা, নেক্সট প্রবলেম কি আছে দেখি। দেখো কোশ্চেন নাম্বার 2, যেটা 2018-তে বলেছে 6 7 x 8 y 16 সংখ্যাগুলির গড় 9, অর্থাৎ এই সংখ্যাগুলোর গড়টা দেওয়া আছে। এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে। তা আমরা প্রথমে দেখি গড় তো দেওয়া আছে, তাহলে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে গেলে আমরা কি করতাম, এই সংখ্যাগুলোকে আগে যোগ করতাম। ওকে, তার মানে কি 6 + 7 + x + 8 + y + 16 এদেরকে যোগ করলাম। করে এবার কি করব, কতগুলো সংখ্যা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে ভাগ করলে এই সংখ্যাগুলোর গড় পেয়ে গেলাম। আর গড়টা কত দেওয়া আছে, গড়টা 9 দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 9। এবার কি করব, এটাকে আমরা সরল করব। ওকে, সরল করতে গিয়ে প্রথমে কি করব, সংখ্যাগুলোকে যোগ করে দেখো, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে 21, 21-এর সঙ্গে 16 যোগ করতে হবে, 21-এর সঙ্গে 6 যোগ করলে 27, 27 আর 10 37, তাহলে 37 প্লাস দেখো x + y আছে, তাহলে x + y বাই নিচে 6 আছে ইকুয়াল টু হচ্ছে 9। বা এবারে কি করব, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করব, 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই পাবো। তাহলে 37 + x + y ইকুয়াল টু এটা হচ্ছে 6 9 54 হলো। এবারে হচ্ছে কি, এখান থেকে x + yটা বার করছে, তাহলে x + y ইকুয়াল টু এদিকে রয়েছে কত, এদিকে 54 রয়েছে, আর 37টা ওদিকে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। এবার এটা বিয়োগ করে দিই, 7 থেকে 14, 7 কাটে হাত থাকে 1, 3 একে 4, 4 থেকে 5 হচ্ছে 1, অর্থাৎ x + y ইকুয়াল টু 17 পাচ্ছি। তা আমাদের অপশান বিতে x + y ইকুয়াল টু 17 আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে যে কন্ডিশানটা দেওয়া আছে সেই কন্ডিশানটা আমাদের আগে লিখতে হবে, লেখার পরে সেটাকে সরল করলাম, করে আমাদের অ্যান্সারটা পেলাম। ওকে, এবার আমাদের নেক্সট প্রবলেম।
নেক্সট দেখো বলেছে x1 x2 x3 ডট ডট করে x10, তার মানে 10টা রাশি রয়েছে, সেই রাশিগুলির গড় দিয়ে দিয়েছে। দেখো একইভাবে আগেরটার মতো এখানে গড়টা দিয়ে দিয়েছে। তারপরে বলেছে x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 ডট ডট করে x10 প্লাস 4, এই যে রাশিগুলো আছে তাই রাশিগুলির গড়টা হবে এই অপশান 4টের মধ্যে কোনটা হবে। ওকে, তাহলে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখি। দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x10, এখানে 10টা সংখ্যা রয়েছে, তাহলে 10 দিয়ে ভাগ, ইকুয়াল টু হচ্ছে কত দেওয়া আছে গড়টা 20, ইকুয়াল টু হচ্ছে 20। বা এখান থেকে আমি এই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x10 এই মানটা বার করে রাখি, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x10 ইকুয়াল টু, দেখো এই 10 দিয়ে 20কে গুণ হবে, গুণ হলে কত হচ্ছে 200। তাহলে এই পর্যন্ত আমাদের হচ্ছে এটা করা রইল। এবারে এই যে রাশিগুলো রয়েছে এদের কি করতে হবে, গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করতে গেলে কি হবে, এদের যদি গড় বার করতে যাই তাহলে প্রথমে ওগুলোকে যোগ করতে হবে। তাহলে x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 প্লাস ডট ডট করে x10 প্লাস 4। এবার এখানেও কি 10টা সংখ্যা রয়েছে, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, ইকুয়াল টু, দেখো এখানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x10 আছে, তাহলে ওইগুলোকে আগে পাশাপাশি লিখছি। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে হচ্ছে x10 হলো। এবারে দেখো 4টা কবার রয়েছে, প্রথম পদটার সঙ্গে একবার, দ্বিতীয় পদটার সঙ্গে একবার, দশম পদটার সঙ্গে একবার, এরকম করে করে আছে। তাহলে 10টা 4 রয়েছে, তাহলে এটা করলে কত পাবো, 10 গুণ 4, আর নিচে হচ্ছে 10 আছে, ইকুয়াল টু। এবার দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x10, এইটার মানটা আমরা আগে পেয়ে গেছি, তাহলে এটার জায়গায় আমরা কি করব, 200 বসিয়ে দেবো, প্লাস এবার হচ্ছে এটা 4 10 40 পাবো, আর নিচে কত আছে, নিচে হচ্ছে 10। এবারে 200 আর 40 যোগ করলে কত হচ্ছে 240, তাকে 10 দিয়ে ভাগ করে দেবো, দিলে কত দেখো পাবো, তাহলে এটা 0 0 কেটে গেলে হচ্ছে 24, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার 24, অপশান হচ্ছে বি। ওকে, তাহলে এরকম কোনো কন্ডিশন দেওয়া থাকলে সেই কন্ডিশনের সাহায্যে কিছু একটা মান বার করে নিতে হবে, করে নিলে যেটা বার করতে বলছে, যাদের গড় বার করতে বলছে সেখানে আমি দেখছি যে মানটা বসিয়ে দিতে পারছি, দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। ওকে, এবার আমাদের নেক্সট চতুর্থ প্রবলেম। চতুর্থটা বলেছে দেখো যে 1 3 2 8 10 8 3 2 8 8 এদের হচ্ছে সংখ্যাগুরু মানটা হলো বলে অপশান 4টের মধ্যে কোনটা হবে। যখন সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলবে তখনও কি করব, আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা অধক্রম অনুসারে একে সাজিয়ে নেব। ওকে, তো আমি সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নেওয়ার পরে দেখব যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক আছে। এখানে দেখো 1টা একবার রয়েছে, 2টা দুবার রয়েছে, 3টা দুইবার রয়েছে, আর 8টা রয়েছে 4বার, 10টা একবার, তাহলে 8টা সবচেয়ে বেশি সংখ্যক 4বার আছে, তাহলে 8টাই হলো এর হচ্ছে সংখ্যাগুরু মান। ওকে, তাহলে আমাদের অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেক্সট আমাদের প্রবলেম, এটা হচ্ছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের মডেল কোশ্চেন, সে মডেল কোশ্চেনারে ছিল একটি পরিসংখ্যা বিভাজনে শ্রেণীগুলি 1 থেকে 10 এটা একটা শ্রেণী, 11 থেকে 20 একটা শ্রেণী, 21 থেকে 30 একটা শ্রেণী, আর 30 থেকে 40 এবং 41 থেকে 50 হলে প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য হবে। এই যে প্রত্যেকটা শ্রেণী আছে তাদের শ্রেণী দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এখন দেখো এই শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের শ্রেণী সীমানা আগে নির্ণয় করতে হবে। তা এখানে দেখো শ্রেণী সীমানার ক্ষেত্রে কি হয়, প্রথম যে শ্রেণীটা আছে তার ঊর্ধ্ব সীমাটা সেটা দ্বিতীয় শ্রেণীটার নিম্ন সীমা হবে। ওকে, আবার দ্বিতীয় শ্রেণী যে আছে তার যে ঊর্ধ্ব সীমাটা সেই ঊর্ধ্ব সীমাটা তৃতীয় শ্রেণীটার নিম্ন সীমা হবে, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না, এখানে 10 আছে আর এখানে
11 আছে, তাহলে এখানে 10 থাকলে এখানে 10 থাকা উচিত ছিল, তাহলে সেটা নেই। তাহলে আমাদের এগুলোকে কি করতে হবে, আগে সমান করতে হবে। তা সমানটা কিভাবে করব, দেখো এখানে 10 আছে, এখানে 11 আছে, তাহলে 1 ডিফারেন্স হচ্ছে। একইভাবে এখানেও দেখো 20 আছে, এখানে 21 আছে, তাহলে 1 ডিফারেন্স হচ্ছে। তাহলে এই যখন 1 ডিফারেন্স হবে, তাহলে একটাকে কি করতে হবে, এর সঙ্গেও ভাগ করে দিতে হবে, এর সঙ্গেও ভাগ করে দিতে হবে। তাহলে কি করে ভাগ করব এককে, তাহলে হাফ হাফ করে ভাগ করব। অর্থাৎ হাফ মানে কত, হাফ মানে হচ্ছে 0.5। ওকে, তাহলে এই 0.5টা কী করব, একবার এর থেকে বিয়োগ করব আর এটার সঙ্গে যোগ করব, আবার এটা থেকে বিয়োগ করব, এটার সঙ্গে যোগ করব, এইভাবে করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে শ্রেণীর সীমানাটা ওইভাবে বার করে নিই। দেখো আমি প্রথমে হচ্ছে কি 1 থেকে 0.5 বাদ দিয়েছি, দিলে হচ্ছে 0.5 পেয়েছি, আবার 10-এর সঙ্গে 0.5 যোগ করেছি, 10.5 পেয়েছি। ওকে, আবার 11 থেকে 0.5 বাদ দিয়েছি, দেখো দিলে হচ্ছে 10.5 হচ্ছে, আবার 20-র সঙ্গে 0.5 যোগ করেছি, দেখো 20.5 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি বার করে নিলাম। এখন দেখো এইটার যে ঊর্ধ্বসীমা, প্রথমটার ঊর্ধ্বসীমাটা দ্বিতীয়টার নিম্নসীমার সঙ্গে সমান, আবার তারপরেরটার ঊর্ধ্বসীমাটা তারপরেরটার আবার হচ্ছে কি ঊর্ধ্বসীমার সঙ্গে নিম্নসীমার সঙ্গে সমান। ওকে, এবং তারপরে এই যে শ্রেণীটা, এর দেখো ঊর্ধ্বসীমা, ওর পরের যে মানে শ্রেণীটা রয়েছে তার দেখো নিম্নসীমার সঙ্গে সমান হচ্ছে। ওকে, তাহলে এই হলো আমাদের শ্রেণী সীমানা। এবার শ্রেণী সীমানা বের হয়ে গেলে আমরা শ্রেণী দৈর্ঘ্য কী করে বার করব না, প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রেই তার ঊর্ধ্বসীমা থেকে নিম্ন সীমানাটা হচ্ছে বাদ দিতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি 10.5 থেকে 0.5 বাদ দিয়ে দেবো, দিলে কত পাবো 10। আবার একইভাবে এটা হচ্ছে কত 20.5 থেকে 10.5 বাদ দেবো, দিলে কত পাবো 10। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য বার করতে হবে। ওকে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য দেখো আমি 10.5 থেকে 0.5 বাদ দিয়েছি, আবার 20.5 থেকে হচ্ছে 10.5 বাদ দিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রেই কি আসছে 10 আসছে। তাহলে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 10। তাহলে আমাদের অ্যান্সার কত, অপশান ডি 10। ওকে, আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং এই প্রবলেমগুলো থেকে তোমরা একটা আইডিয়া পেলে যে মাধ্যমিক পরীক্ষায় কীরকম টাইপের এমসিকিউ প্রবলেম আসে এই রাশিবিজ্ঞান থেকে। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের যদি নিজস্ব কোনো প্রবলেম থাকে যে অঙ্কটা বুঝতে পারছো না, করতে পারছো না, সেটাও কমেন্টে জানাতে পারো, তাহলে আমি তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেব। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।